মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা স্পার্ক চ্যানেল। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে আমার ব্রেকফাস্ট নিয়ে। জলমুড়ি, একদমই সিম্পল খাবার। আমি মাঝে মাঝেই এটা খেয়ে থাকি। তো বাতাসা আছে, বাতাসা দিয়ে গুড়ের বাতাসা দিয়ে জলমুড়ি আমি খাই। পেটটা একটু ঠান্ডা থাকে এই গরমে। তো আমি এটাই বেশি অনেক সময় প্রায়ই প্রেফার করি। তোমাদের তো আগেই বলেছি আমি একটু সকালের দিকটা বেশি ভারী খাবার খেতে পারি না, তো আমি মুড়িটাই প্রেফার করি। কোনো দিন শশা গাজর দিয়ে মুড়ি খাই, কোনো দিন এরম জল মুড়িটাই প্রেফার করি। যেদিন ভালো লাগে না ওসব খেতে, সেদিন জল মুড়িটাই খাই। দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট সেরে চলে এসেছি মেশিনে জামা কাপড় কাচা দিতে। অনেক নোংরা জামা কাপড় জমে গেছিলো, আমি বাড়িতে ছিলাম না। তো আমার বরেরটা, আমার কিছু জমেছিল, তো আজকে ওগুলো কেচে নেব। তারপর দেখো বন্ধুরা, মেশিনে কাঁচাগুলো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে লাঞ্চের প্রিপারেশান করছি। তো আজকে লাঞ্চে আছে ভোলা মাছের হালকা হালকা গামাখা ঝোল করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। প্রথমে কড়াতে তেলটা গরম করে নিয়েছি, এরপর মাছটা ভাজতে হবে, মাছটা ভেজে নেব। দেখো, মাছটা রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নেব। তারপর এই তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটু সামান্য জল দিয়ে মশলা বলতে এখানে জিরে গুঁড়ো একটু আর একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো তোমরা দেখো আমি কীভাবে করি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমি এখন খেতে বসে গেছি, লাঞ্চ টাইম এসে গেছে এখন। তো আমার আজকে লাঞ্চে কি কি আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, আজকে লাঞ্চে আছে ভাত, লাল শাক ভাজা আর লাউ দিয়ে ডাল। এই দুটো কালকের রেসিপি ছিল বলে আজকে আর বেশি রান্না করিনি। আর আজকের ভোলা মাছ তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নেবে। আর এটা তো ভাত। এই হচ্ছে আজকের লাঞ্চ। তো বন্ধুরা, তোমরা বলতে পারো যে ঘরে খাচ্ছ কেন। তো ঘরে খাই আমরা, গরমকালটা ঘরেই খাই, কারণ ঘরে এসিতে বসে খাই, তো ঠান্ডার থাকে।
আর বাইরে তো প্রচণ্ড গরম, এমনিতেও আমরা দোতলায় থাকি, দোতলায় প্রচণ্ড গরম, তো তার জন্য আমরা গরমকালটা ঘরেই খাই, শীতকালটা হলরুমে টেবিলে বসে খাই। তো বন্ধুরা আমি এখন লাঞ্চটা সেরে নিই, তো তোমাদের সাথে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাইরে আমি দেখতে পাচ্ছি খুব হাওয়া ছেড়েছে আর বৃষ্টি হবে বোধহয়, চারিদিকটা খুব কালো করে এসছে, তাই ছাদে চলে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করতে দৃশ্যটা। দেখো বন্ধুরা কি সুন্দর মনোরম আবহাওয়া, চারিদিকটা গাছপালাগুলো হাওয়ায় নড়ছে, পাখিরা সব বাসায় ফিরছে, এত সুন্দর আবহাওয়া, আমার খুব ভালো লাগে। ছাদে এসে যেন মনটা জুড়িয়ে গেল, চারিদিকটা কি সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া বইছে। আর ওই দেখো আমাদের পাশের বাড়ির আম গাছে কত আম ফলেছে। তোমাদের এরকম আবহাওয়া কেমন লাগে বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ওই দেখো কত পাখি উড়ে যাচ্ছে। তো বন্ধুরা ঘরে চলে এসেছি ছাদের থেকে, এখন আচার নিয়ে বসেছি, আমের আচার। তোমরা কে কে ভালো খাও আমের আচার কমেন্ট করে জানাও প্লিজ। দেখো বড় বড় আম। হ্যালো বন্ধুরা, দুপুর থেকে যা বৃষ্টি হলো, হাওয়াও দিয়েছে, বৃষ্টিও হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, সব জায়গায় বৃষ্টি হয়েছে। তোমাদের যেখানে যেখানে থাকো সব জায়গায় বৃষ্টি হয়েছে কিনা কমেন্টস করে জানাও। আমাদের এখানে তো প্রচুর জল জমে গেছে রাস্তাঘাটে। তো দেখো আমার বর ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে, কোথাও যাওয়ার জায়গা নেই, আড্ডা মারতে যাওয়ার জায়গা নেই, রাস্তাঘাটে জল ভর্তি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমি ওর পিছনে লাগছি একটু একটু। তো আজকের মতন গুড নাইট, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। টাটা।